সবাইকে বকুল প্রিয়া চ্যানেলের শুভ সকাল। আজকে একটা বিশেষ দিন। আমরা জানতে পেরেছি সংবাদ মাধ্যমে আজকে রেমাল নামক একটি ঝড় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে আসে পড়ার কথা কিছুক্ষণের মধ্যে। কয়েকটি জেলায় ইতিমধ্যে হাই অ্যালার্ট জারি হয়েছে। আমরা জানি, প্রত্যেকে জানো, তবুও সবাইকে আমরা সতর্ক থাকতে বলছি। প্রাকৃতিক দুর্যোগ, সবাইকে সাবধানতা অবলম্বন করাই সবচেয়ে শ্রেয়। কখন কিভাবে প্রাকৃতিক দুর্যোগ কিভাবে কি হবে কিছু কেউ বলতে পারে না। আমরা যেটা জানতে পারছি, প্রচুর বৃষ্টি ঝড়, এই সময় বিদ্যুৎ সংযোগ খুব সাবধান। আজকে রবিবার, ছুটির দিন, ঠান্ডা ওয়েদার, কয়েকদিন গরম ছিল, তাই একটু চিকেনের ব্যবস্থা করছি খাওয়ার জন্য। আমরা সেই চিকেনটাই সবাইকে শেয়ার করব, একটু ভিন্নভাবে রান্না করব, এর জন্য ভিডিওতে আসা। আমরা চিকেন সাধারণত যেভাবে রান্না করি, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন বাটা এ সমস্ত তেলের উপরে দিয়ে মশলাটাকে কষে তারপরে চিকেনটাকে দিয়ে গরম জল দিয়ে রান্না করি। কিন্তু আমরা একটু ভিন্নভাবে রান্না করব, যেটা করে থাকি আমরা বাড়িতে, টেস্টটা অনেক বেশি হয়। এটা হচ্ছে তেলের উপরে পেঁয়াজ কষে মাংসটাকে ভেজে নেব। কড়াইতে তেলটা অলরেডি গরম হয়ে এসেছে। এর মধ্যে কয়েকটি লবঙ্গ, কয়েকটি গোলমরিচ, কয়েকটি দারুচিনি এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিলাম। এখানে 1 কেজি চিকেন, সেই পরিমাণ মতো পেঁয়াজ, 100 গ্রামের সামান্য বেশি, 100 গ্রাম মতো সর্ষের তেল। এটা দিয়ে মোটামুটি 3-4 মিনিট কষতে হবে। এটা কষা হয়ে গেলে চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। এটাই ডিফারেন্স মাংস রান্নার একটুখানি। আমরা অনেকবার খেয়ে দেখেছি, এটা চিকেনটা একেবারে গলে যায় না, অথচ খাওয়ার সময় মাংসটা সুস্বাদু হয়, নরম হয়, মাংসটা ভেঙে যায় না। ঘরের তেল, তাই একটু ফেনা ফেনা মনে হচ্ছে। একটু পরে এর মধ্যে মাংস দিলে ফেনাটা কেটে যাবে। মাংসটা ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছিল, পরিষ্কার করা আছে। 1 কেজি চিকেন, তেলটা মধ্যে যে পেঁয়াজটা ছিল, দেখো পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এর মধ্যে মাংসটাকে দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু আর কোনো মশলা এখনও দেয়নি, পুরো চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। এই চিকেনটাকে এই অবস্থায় অন্তত পক্ষে 5 থেকে 10 মিনিট এভাবেই কষিয়ে নেব। চিকেনটা যত সময় না বাদামি কালারের মতো হয়, ভাজা হয়, তত সময় না এর মধ্যে কোনো মশলা আমরা ব্যবহার করব। বাকি যে মশলাগুলো আছে দেখতে থাকো বন্ধুরা, বাড়িতে একদিন ট্রাই করো, আশা করি ভালো হবে। এর মধ্যে কোনো লবণ বা অন্য কোনোরকম কোনো মশলা এখনও আমি দিইনি। পেঁয়াজটা কষা হলো, তারপরে চিকেনটাকে দিলাম এর মধ্যে। এটাকে একটু ভাজতে হবে এই তেল দিয়ে। দেখো বন্ধুরা, চিকেনটা ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে, চিকেনটার রং বাদামি হয়ে গেছে, মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমার বাকি মশলাগুলো এখন দিতে হবে। আর এর মধ্যে আমি মাংসতে ঝোলের জন্য গরম জল ব্যবহার করব। গরম জলটা পাশের উনুনে দিয়ে দিয়েছি, এটা আপাতত জাল হচ্ছে। তার মধ্যে আমি বাকি মশলাটা দিয়ে দেবো। টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করি, শুকনো লঙ্কা ব্যবহার করি না মাংসতে কখনো। কাঁচা লঙ্কা, আদা আর হচ্ছে রসুন পেস্ট,
মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে একটু জল দিয়ে মশলাটাকে নেড়ে ওর মধ্যে দিয়ে দেবো। লেগে থাকা মশলাটা তাহলে শুকনো লঙ্কাটা যত কম খাওয়া যায় ততটাই বেটার। আমরা বাড়িতে কখনো শুকনো লঙ্কা মাংস তরকারি তো খাই না, মাছের ঝোল যাই করি মাংস করি সব কাঁচা লঙ্কা দিয়ে করি। কালারটা আনার জন্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ব্যবহার করি, ব্যাস। বাকি মশলাগুলো দেব। হলুদ, বাড়িতে রাখা ধনের গুঁড়ো করা ধনের গুঁড়ো 1 চামচ, গোলমরিচের গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, খুব বেশি না, শুধু লঙ্কা দেব। লবণ, লবণটা অবশ্যই পরিমাণ মতো, প্রয়োজনে একটু কম দিতে হবে, পরে বেশি দিলে হবে, কারণ একবার বেশি হলে কমানোর পদ্ধতি কম। নেড়ে দেবো ভালো করে, নেড়ে দিয়ে কিছু সময়ের জন্য কষে নেব। জলটা গরম হওয়া পর্যন্ত ওই মাংসটাকে কষবো। ভাজার পরে মাংসটা 5-7 মিনিট মতো কষে নিলাম। হালকা কষলাম, বেশি কষা যাবে না। এবার আমরা গরম জলটা দিয়ে দেবো। ঝোলটা যে যেরকম রাখবে সেই পরিমাণ মতো জল দিতে হবে। এবার হালকা গা কষা কষা ঝোলটা রাখবো, মাংসটা একটু জাল হবে। ভিজে রাখা আলু এই ঝোলের মধ্যে দেবো। এবার মোটামুটি 15 থেকে 20 মিনিট মাংসটা জাল হবে। আমরা 20 মিনিট পরে জালটা হয়ে গেলে আবার আসবো। 20 মিনিট পরে আবার ফিরে আসলাম, ফিরে এসে দেখলাম মাংসটা মোটামুটি হয়ে গেছে। এখন নামিয়ে দেবো। লাস্ট গরম মশলাটা উপরে ছড়িয়ে দেবো, দিয়ে উনুনটা বন্ধ করে নামিয়ে দেবো। অর্ধেকটা ছিল, এক প্যাকেটে দিয়ে দিলাম। এটা নেড়ে চেড়ে নিলাম। এবারে নামিয়ে দেবো, উনুনটা বন্ধ করে দিলাম। এটা নিয়ে এসে দেখতে পাচ্ছেন একটা মাংস একটা থেকে খসে যায়নি, যেমন মাংস সেরকম রয়েছে, কিন্তু মাংসটা ভিতর থেকে অনায়াসে মুখের মধ্যে দিলে গলে যাবে মোমের মতো। পরিবেশনের জন্য রেডি গরম ভাতের সঙ্গে। বাড়িতে বাচ্চারা থাকলে মাংসটা এত নরম হয়েছে, সবাই খেতে পারবে। ইতিমধ্যে আকাশে মেঘ দেখা যাচ্ছে, সবাই আবারও বলছি সাবধানে থাকবেন, ঘূর্ণিঝড়ের আশঙ্কা আছে। সবার একটু ভালো লাগলে লাইক শেয়ার করবে প্লিজ। সবাই সাবধানে থেকো।